ধর্ম শুরু হয় এই জিহ্বা থেকে। প্রথমে আমাদের এই জিহ্বায় হরিনাম করতে হবে। প্রথমেই দীক্ষা নয়, আগে আপনারা হরিনাম করুন। শাস্ত্র বলছে দীক্ষা পুরুষ চর্চা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবারই উদ্ধারে। আগে হরিনাম করুন, দীক্ষা হোক দীক্ষা না হোক। যে গুরুদেবদের নিয়ে আমি কথা বলছিলাম, দেখুন সদ্গুরু 4 নিয়ম পালন করবে বলছিলাম, কিন্তু যারা গুরুদেবদের ব্যবসা করছে তারা কি দীক্ষা নেব, তাদের কাছে গেলেই বলবে কালকে স্নান দান করে নতুন জামা কাপড় পরে এসো। এলো, আসার পরে কানে মন্ত্র দিয়ে দিল, বাড়ি চলে যাও, কিচ্ছু নেই। দীক্ষা হয়ে গেল, শরীর শুদ্ধ হয়ে গেল। বাড়ি গিয়ে রান্না করবেন, গুরুদেবকে ডাকবেন, রান্না করার পর দেখবেন তো গুরুদেব খায় কি খায় না। তাহলে শরীর যদি শুদ্ধ হয়, বলে দীক্ষা হয়েছে হাতের জল শুদ্ধ হয়ে গেছে, তাহলে হাত যদি, আচ্ছা জল শুদ্ধ হলে অন্ন কেন শুদ্ধ হবে না? তাহলে রান্না করলে খায় না কেন? আমরা কেউ জিজ্ঞেস করি না, আমরা বড় বড় শিক্ষিত, বড় বড় পণ্ডিত, আমরা দীক্ষা নিয়ে আসি, শরীর শুদ্ধ হয়ে যাবে। তাহলে আপনাদের গুরুদেবরা আসলে দেখবেন রান্না করবেন, কেন খায় না? জি এরা মাছ খায়, বিড়ি খায়, মদ খায়, এরা রান্না করছে, গুরুদেবও তাকাচ্ছে, কেমন গুরুদেব, সেই ভয়ে খায় না। হয়তো গুরুদেবও মাছ খায়, গুরুদেবও একটুখানি এরকম করেন। কোনো গুরুর উদ্দেশ্যে আমার কোনো বিতর্ক তৈরি করা আমার কাজ নয়, কিন্তু প্রকৃত সত্য যদি আমি না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না, আপনারা অন্ধকারেই থাকবেন। তাহলে আমার এখানে আসার লাভ কি? তাহলে প্রভুপাদ আমাকে এখানে পাঠালেন কেন? গুরু মহারাজ আমাকে কেন এখানে পাঠিয়েছেন? যদি সত্য কথা আপনাদের না বলি, তাহলে আমাদের হাতে ওরকম করে খান না। আসলে ওটা পবিত্রতা, ওটা শুদ্ধতা না, ওটা হচ্ছে গুরুদেবের কি একটা ব্যবসা হয়ে গেল। আমার শিষ্য আছে, শিষ্য বাড়ি থেকে মাসোহারা আসবে, টাকা পয়সা আসবে, বছরে আমরা একটা প্রণামী নিয়ে আসতে যাব। তাহলে যিনি সৎ গুরুদেব, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি প্রকৃত ধার্মিক, তিনি কখনো তার শিষ্যের উপর নির্ভর করেন না। তিনি কার উপর নির্ভর করেন জানেন? তিনি ভগবানের উপর নির্ভর করেন। প্রকৃত যিনি ভগবানের ভক্ত, তার যা প্রয়োজন সেটা কৃষ্ণ সরবরাহ করেন। না হলে ভগবান গীতায় এভাবে বলতেন না, অনন্যচিন্তায়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষং নিত্যাভিযুক্তানাং যোগক্ষামাং বাহাম্যহম। যিনি অনন্য চিন্ত হয়, আমার চিন্তা করে, আমার ভজনা করে, তার সমস্ত কিছু রক্ষা করি, সমস্ত কিছু সরবরাহ করি। তাহলে আমি যদি অনন্য চিন্ত হয়ে ভগবানের সেবা করি, তাহলে আমার শিষ্যের টাকার উপর চিন্তা করবার দরকার আছে কি? আছে কি? তাহলে তো গীতা ভুল হয়ে গেল। তাহলে ভালো করে বুঝুন যে সৎ গুরুদেব কি করবে। এইবার আমি বুঝিয়ে বলছি, সৎ গুরুদেব কিরকম করবে। যে একটা জমিকে প্রথমে পরিষ্কার করবে। একটা জমি কি অনেক দিন ধরে চাষ হয়নি, অনেক অনাবাদি হয়ে আজে বাজে গাছপালায় ভর্তি হয়েও আছে, আর মাটিটা পুরো ইটের মতন শক্ত। সেখানে কি বীজ বপন করবে ভালো চাষি? করবে বীজ বপন? তাহলে তো বীজ বপন করাই নিরর্থক। তিনি কি করবেন? প্রথমে নিড়ানি দিয়ে, কোদাল দিয়ে কি করবেন? সেই জমিটা পরিষ্কার করবেন, তারপর চাষ দেবেন, তারপর মই দেবেন, দিয়ে জো আসবে কি, এখন রোয়া হচ্ছে না? আচ্ছা কখনো দেখেছেন এরকম শক্ত ইটের মতন জমিতে ওই ধানের কি ধানের চারাগুলো নিয়ে পুঁতে পুঁতে দেয়, এরকম কেউ দেখেছেন? তাহলে প্রথমে চাষ দিয়েছে, তারপর মই দিয়েছে, তারপর জো এসেছে, জো আসার পর তারপরে বীজগুলো নিয়ে সুন্দর করে বপন করে দিচ্ছেন বা রোপণ করে দিচ্ছেন, তাই না? তাহলে সৎ গুরুদেব কি করবেন? আগে আমাদের অনাবাদি জমি, দীর্ঘদিন চাষ হয়নি, দীর্ঘদিন এই জমিতে চাষ হয়নি, কখনো পশু পাখি, কখনো কীট পতঙ্গ, আর মনুষ্য শরীরও যতদিন পেয়েছি কোনো চাষ হয়নি, সব আগাছায় পরিপূর্ণ। তাই সেই আগাছাগুলো কাটবেন। আগাছা কি দিয়ে কাটবেন? আরে নিড়ানি লাগবে, দা লাগবে, কুড়ুল রাখবে, নালে কি ওই আগাছা কাটা যায়? তাই প্রথমেই সেই ধারালো অস্ত্র লাগবে। কি সেই ধারালো অস্ত্র আপনারা জানেন?
স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এলেন, জমি পরিষ্কার করো আগে, ধারালো অস্ত্র দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন সেটা তো কাটা হবে, এইবার চাষ দেওয়া হবে, মই দেওয়া হবে। তাই আমাদের প্রথমেই সদ্গুরু দীক্ষা দেবেন না, আগে কি করবেন, জন পাঠাবেন অভিজ্ঞ চাষির মতন। দেখুন আমি জন এসেছি আপনাদের কাছে, গুরু মহারাজ পাঠিয়েছেন, পরম গুরু জগৎগুরু প্রভুপাদ পাঠিয়েছেন যে আপনারা আগে জপমালা নিন, আপনারা হরিনাম করুন। 8 থেকে 80 দীক্ষা হোক দীক্ষা না হোক, হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন, নারী হন পুরুষ হন, তৃতীয় লিঙ্গ হন, কিচ্ছু যায় আসে না। শিক্ষিত হন আর অশিক্ষিত হন, আপনারা ভগবানের নাম গ্রহণ করুন, কারণ এখানের আত্মা হচ্ছে ভগবানের অংশ। বলছে মামই বংশ জীবলোক জীবভূত সনাতন, সকলে আমার বংশোদ্ভূত। বলছে যে সর্বজনেষু কন্তেও মূর্তেও সম্ভাবন্তি যা তাসাং ব্রহ্ম মহোদজনের অহং বীজ পদপিতা। কি বলছে ভগবান, যে সকলের বীজ প্রদানকারী পিতা হলাম আমি। তাহলে বীজটা কে দিচ্ছেন, ভগবান, ভগবান পিতা। তাই আমাদের এই ভেদাভেদটা ভুলে যেতে হবে যে আমি কি। তাহলে ভেদাভেদটা না ভুললে আমরা প্রকৃত জায়গায় যেতে পারবো না। তাই ভেদাভেদ ভুলে ভগবানের নামকে আশ্রয় করুন। কি করতে হবে, ভগবানের নাম গ্রহণ করুন। আজকেই শুভস্য শীঘ্রম। যার বলবে ছোট বাচ্চা আছে, আমার তো ছেলেকে দুধ দিতে হয়, এত খাওয়াতে হয়, আমার ছেলের পেছনে সময় যায়। আরে ছেলেকে দুধ দিতে দিতে যখন ঘুম পাড়াচ্ছেন তখন হাতে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাতে নিজের মঙ্গল, সন্তানের মঙ্গল। যে সন্তান দুগ্ধ স্তন দুগ্ধ পান করছে, মা হরিনাম করছে, আয়ু ক্ষয় করে ফেলছি আমরা আজে বাজে কথা বলে। আমরা আমাদের সন্তানের মঙ্গল করতে পারছি না, নিজেদের মঙ্গল করতে পারছি না। কেবল বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে আর কেবল কান্নাকাটি, ছেলে মেয়ে ভালো না, ছেলে মেয়ে খেতে দেয় না, এরকম করে, ও নিন্দা করে, এ জমি নষ্ট করে দিচ্ছে, এ টাকা পয়সা ধ্বংস করছে। শুধু এসব চিন্তা করছি, এই নতুন করে রোয়া লাগাচ্ছে, কেবল আমরা জমি এক কোদাল করে কেটে কেটে নিজেদের বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না এই জমিটা আমি যাওয়ার সময় একটু নিয়ে যেতে পারবো না, নিয়ে যেতে পারবো না। কেবল চিন্তা আমি কাকে মেরে কতটুকু পার্থিব সম্পদ বাড়াবো, কিন্তু এটা ভাবছি না যে আমরা যে বিষয়টা জন্ম জন্মান্তরের সম্পদ, সেই সম্পদের দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। যে সম্পদটা বাড়ানোর জন্য মারামারি ঝগড়া ঝাঁটি করে, আয়ু নষ্ট করে, মাথা নষ্ট করে, ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি, সেইগুলো নিয়ে আমরা বসে আছি। কিন্তু আসল বিষয়ের দিকে আমাদের কোনো ধ্যান নেই। আসল সম্পদ হচ্ছে যে ধানে হইয়া ধনী, মণি রে না মানমণি। আসল সম্পদ হচ্ছে গোলক বিহারী হরি আর হরি নাম। কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই যিনি সদ্গুরু, তিনি এরকম আজকে বলে কালকে দীক্ষা দেবেন না। আগে তিনি হরিমান নামের জপের মালা দেবেন, হরিনামের মালা দেবেন, যে এই জপ করো, এই জপ করতে থাকো আর সাধুর সঙ্গে আসো। কারণ চাষ দাও তো, আগে অনাবাদী জমিতে চাষ দাও। এরকম নামহট্ট হবে, তোমরা নামহট্টে আসো, গীতা ভাগবতম শ্রবণ করো, শ্রবণ করে তোমরা গীতা পড়ো, তোমরা জপ করো, তুলসী পরিধান করো। এই সমস্ত করতে 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 কি জমি একদম কি পরিষ্কার জো এসে যাবে। তখন গুরু মহারাজ কি করবেন, সেখানে
বীজ বপন করে দেবেন। যদি এরকম জমি তৈরি হয়ে যায় তখন বীজ বপন করলে ফসল পাওয়ার সম্ভাবনা কি প্রবল। আর যে জমি তৈরি হয়নি সেখানে কি কি প্রভু ঠুসে ঠুসে বীজ বপন করলাম, ফল পাবো? কিছুতেই ফল পাবার সম্ভাবনা নেই। তাহলে আমরা কি ফল পেতে চাই? তাই প্রভুপাদ প্রদর্শিত পথে হাঁটুন। আজ থেকে এই গীতা 10 মিনিট করে অন্তত আপনারা গীতা পড়ুন। ওই অত ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপর অত গল্প না করে 10 মিনিট গীতা পড়ুন, 10টা মিনিট। ও বাবা, গ্রামের লোক বলবে 1 অধ্যায় না পড়লে ফল হবে না। এখন ভক্ত না হলেও অন্তত ভক্তি পথে চলতে তো শুরু করেছি। কিন্তু যখন প্রভুপাদের গীতা এলো আর সেই ভক্তদের সান্নিধ্যে যেতে পারলাম, যখন জানতে পারলাম অন্তত 10 মিনিট যে শ্লোকটা পড়ে তার অনুবাদ পড়ে বোঝবার চেষ্টা করে যে আসলে ভগবান গীতায় কি বলছে, তখন তো কি, যেমন ফল যদি কোনো গাছে ধরে সেই গাছের মাথা কেমন থাকে? এমন থাকে না এমন থাকে। তাই এমন ছিলাম, এখন কেমন হয়ে যাচ্ছি। সবাই বলে কি সেই তেজ কোথায় গেল, সেই রাগী ডান পিঠে মানুষটা কোথায় গেল। কিন্তু আসলে যে প্রভুপাদের ওষুধে ক্রিয়া হতে শুরু করেছে সেটা তো বুঝতে পারছি না। তাহলে ভালো করে বুঝুন, এই যে লোকে বলে যে 1 অধ্যায় পড়তে হবে, মাহাত্ম্য পড়তে হবে, না হলে ফল পাওয়া যাবে না, সব মিথ্যে কথা। গড়গড় গড়গড় করে 1 ঘন্টা বই পড়লেন কিন্তু কিচ্ছু বুঝলেন না, পরীক্ষার খাতায় লিখতে পারবেন? কিন্তু আপনি যদি মন ভালো করে মন দিয়ে বুঝে বুঝে 2টো অধ্যায় পড়লেন তাহলে কাজে লাগলো। তেমনি এই গীতাটাও আমাদেরকে মন দিয়ে বুঝে যদি 10 মিনিট করে প্রত্যেক দিন অধ্যয়ন করি তাহলে আমাদের জীবনের পরিবর্তন অবশ্যম্ভাবী। তাহলে আপনারা গীতা পড়ুন আর প্রত্যেকে জপমালায় জপ করুন। পড়াশুনো করছে যে ছেলে মেয়েগুলো তাদেরকেও জপমালা দিন। নতুন বিবাহ হয়েছে ছেলে মেয়ে তাদেরকেও জপমালা দিন। হরিনামকে আশ্রয় করে সংসার করুন। আর যারা গৃহস্থ, বলছি গৃহস্থ কাকে বলে আর গৃহমেদি কাকে বলে নেক্সট দিন বলবো, কিন্তু গৃহস্থের ধর্ম হয় কি বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। তো গৃহস্থের ধর্ম কি বলুন? গৃহস্থের ধর্ম কি? বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। এখন আমরা যারা গৃহে থাকি, গৃহস্থ মানে ভগবান কেন্দ্রিক জীবন। সেই গৃহস্থের ধর্ম হচ্ছে নামকে আশ্রয় করা আর বৈষ্ণব সেবা দেওয়া। একদিন একজন গৃহস্থ ভক্ত তার গুরুদেবকে জিজ্ঞেস করেছেন, গুরুদেব আমি খুব সহজে কি করে ভগবানকে লাভ করতে পারবো, কি করে আমার এই জীবনের শ্রেষ্ঠ মূল্য করতে পারি, মূল্য লাভ করতে পারি? তো বলছে তুমি বৈষ্ণব সেবা দাও। এখন সেই ভক্তের নাম হচ্ছে হরিপাল। হরিপালের গুরুদেবের থেকে বুঝেছেন যে বৈষ্ণব সেবা দিলেই গৃহস্থ আশ্রমে থেকেও খুব সুন্দর করে ভগবানকে লাভ করা যায়। তো সে কি করেছে? বৈষ্ণব সেবা দিতে শুরু করেছেন। যারা তীর্থে যায় সকলকে ডেকে এনে বাড়িতে সেবা দেয়। কি করে? তাদেরকে হাত পা ধুতে জল দেয়, হাত পা ধুয়ে দেয়, ভগবানের প্রসাদী মালা দেয়, তাদেরকে উপাদেয় সব অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ দেয় এবং তাদের মুখে ভগবানের কথা শ্রবণ করে। এইভাবে ভক্ত সেবা দিচ্ছে। এখন কিছুদিন এইভাবে ভক্ত সেবা দিতে দিতে, কারণ গুরুদেব বলেছে গৃহস্থের ধর্ম, আর গৃহস্থ যদি বৈষ্ণব সেবা দেয় তাহলে তার খুব দ্রুত তিনি ভগবানকে লাভ করতে পারেন। তাই তিনি এইভাবে বৈষ্ণব সেবা দিচ্ছেন, কারণ তিনি জানেন টাকা পয়সা বাড়ি ঘর কিছুই আমার অন্তিম সময় কিচ্ছু করতে পারবে না। বলছে শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মিলবে না, তখন কেউ কাজে আসবে না। যদি যমদূত এসে দাঁড়ায় তার কি মলমূত্র ত্যাগ হয়ে যায় ভয়ে,
তাই যখন কেউ মারা যায় তখন গিয়ে দেখলে বোঝা যাবে যে তার মলমূত্র ত্যাগ হয়ে গেছে, ভয় পেয়েছে। কিন্তু আজ আমার খুব ভালো লেগেছে, প্রভু 1,00,000 নাম জপ করতেন, তাকে আমি যখন গিয়ে দেখেছি তিনি একদম সুন্দর স্বাভাবিকভাবে আছেন, মুখটা হাসি হাসি, হাতগুলো একদম নর্মাল যেভাবে জপ করেন সব সময় থাকেন, যে ভয়ে আড়ষ্ট হয়ে যাওয়া সেরকম হননি। তার মানে যখন আমাদের মৃত্যু আসে, যমদূতদের দেখলেই আমরা ভীষণ ভয় পাবো। তখন কি হবে? মলমূত্র ত্যাগ হয়ে যাবে এবং মুখে একটা ত্রাসের চিহ্ন আমরা দেখতে পাবো। ওইটা হচ্ছে শ্রেষ্ঠ পরীক্ষার দিন। তাহলে সেই দিনে না টাকা কাছে আসবে, না এমএসসি এমকম সার্টিফিকেটগুলো কাজে আসবে, না গয়না কাজে আসবে, না ডিগ্রি কাজে আসবে। তাই সেই দিন, সেই পরীক্ষা আমাকে ভালোভাবে ধর্ম করতে হবে। আর ভগবানকে লাভ করতে গেলে গুরুদেব বলেছেন বৈষ্ণব সেবা দিতে হবে। তাই তিনি বৈষ্ণবদের সেবা দিচ্ছেন। শুধু যে বৈষ্ণবদের ডেকে ডেকে খাওয়াচ্ছেন, প্রণামী দিচ্ছেন তা নয়, শুদ্ধ বৈষ্ণবরা যখন হরি কথা বলছেন, গীতার কথা, ভাগবতমের কথা বলছেন, তখন বিভোর হয়ে শ্রবণ করছেন। আর সেই লীলাকে যখন বৈষ্ণবরা চলে যাচ্ছেন, তাদের মুখের কথাকে তিনি আচরণ করছেন, আর তাদের মুখে ভগবানের লীলাকে তিনি স্মরণ করবার চেষ্টা করছেন। এইভাবে দিনাতিপাত হচ্ছে। এমন একটা সময় এসেছে যখন তার স্থাবর অস্থাবর যা সম্পদ ছিল সব শেষ। টাকা পয়সা শেষ যখন হয়ে গেছে, তখন বাজার থেকে ধার করতে শুরু করেছে। বাজারের দোকানদাররা ধার দেওয়া বন্ধ করেছে, আগের টাকা ফেরত দিচ্ছে না। তখন বলে না উধারি। বাড়ির আশেপাশে বাড়ির মা কি করে, কিছু নেই একটু বাড়ির পাশের বাড়ি থেকে চাল নুন তেল নিয়ে আসে না, সেরকম উধারি করতে শুরু করেছে বৈষ্ণবরা আসলে। কিন্তু তারাও যখন বুঝতে পেরেছে এ নেয় আর তো ফেরত দেয় না, তাই তারা দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন একদিন অনেক বৈষ্ণব এসে গেছে, কিন্তু ঘরে কিচ্ছু নেই। এখন সেই হরিপাল এবং তার ধর্মপত্নীর ভীষণ মন খারাপ হয়েছে। হায় হায়, কি করব, সেবা দেব, বৈষ্ণবেরা সেবা না পেয়েই চলে যাবে, এখন করি কি? তখন ওই হরিপালের মনে এক বুদ্ধি এসেছে যে এখন আমাকে চুরি ডাকাতি করা ছাড়া আর কোনো উপায় নেই। কি করেছেন? তার বাড়ির পাশেই বিরাট বনপথ, সেই বনপথের মধ্যে তিনি কি করেছেন, ওই যে বল্লম, বর্ষা, তীর, ধনুক হয় না, এখন যেমন ওই বন্দুক, তারপরে বোম, এসব আগ্নেয়াস্ত্র হয়, কিন্তু তখনকার দিনে এসব ছিল না। ওই বর্ষা, বল্লম ওগুলো নিয়েই চুরি ডাকাতি করতে বনের মধ্যে গিয়েছে। যেই ওই বনের পথ দিয়ে যায় কাউকে মারে না, কি করে, হামলে পড়ে। এমন স্বাস্থ্যবান, লম্বা চওড়া, তাতে বল্লম নিয়ে যখন হামলে পড়ে ভয়েই সব দৌড়ায়। আর যখন দে দে করে সব সোনা দানা টাকা পয়সা যা আছে দিয়ে দেয়, আর সেটা নিয়ে আসে বিক্রি করে, আর ভগবানের ভক্তদের সেবা করে। প্রথমে ভগবানের সেবা করে, তারপরে ভগবানের প্রসাদ দিয়ে ভগবানের ভক্তদের সেবা করে। এখন আর ভগবানকে স্মরণ করে আর বুদ্ধি বলছে, যিনি ভগবানের সেবায় এবং ভক্তের সেবায় নিত্য নিয়োজিত তাকে বুদ্ধিযোগ ভগবান দান করেন। গীতায় 10ম অধ্যায়ে ভগবান বলছেন, তেষাং নিত্যাভিযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তাং যেন মাম উপযাজন্তি। কি বলছে? যে দদামি বুদ্ধিযোগম, যিনি ভগবানের সেবা করেন, ভক্তের সেবা করেন, তাকে বুদ্ধি ভগবান দেন। তো তার বুদ্ধি এসেছে কি, যারা এই রাস্তা দিয়ে যাবে, যারা তিলক পরা, মালা পরা, যারা ভগবানের নাম করে, তাদেরকে সে কি করে, হামলে পড়ে না, তাদের থেকে লুণ্ঠন করে না। এই বুদ্ধি এসেছে। এইবার ভগবানের কাছে প্রত্যেক দিন বলে, ভগবান আমি কি করব, আমার গুরু আজ্ঞা আমি মানছি, ভক্ত সেবা দেব, আমার যে ভক্ত সেবা দেওয়া ছাড়া আর কিচ্ছু
কিচ্ছু ভালো লাগে না, তাহলে আমি কি করব? তাহলে অল্প সময় নিয়ে আসে, বিক্রি করে, ভগবানের সেবা দেয় আর ভক্তদের মুখে হরি কথা শ্রবণ করে। এখন এই সবাই যারা ওই রাস্তা দিয়ে যায় তারা বুঝে গিয়েছে এই রাস্তায় যদি তিলক থাকে তাহলে চুরি হয় না, যদি কণ্ঠী থাকে, ভাগবত লক্ষণ থাকলে চুরি হয় না, ডাকাতে ধরে না। যদি মুখে হরি হরি, যদি মুখে কৃষ্ণ কৃষ্ণ, যদি মুখে গৌর গৌর নিতাই নিতাই হয়, তাহলে তো ডাকাত ধরে না। তখন যে কোনোদিন হরিনাম করে না, যে কোনোদিন তিলক পরে না, যে কোনোদিন মালা পরে না, কিন্তু ওই পথ দিয়ে যখনই যায় তিলক পরে, মালা পরে, আর ওই পথ দিয়ে যাওয়ার সময় রাম 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 রাম, কৃষ্ণ 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 কৃষ্ণ, রাধা 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 রাধা, নিতাই 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 নিতাই। আর উনি দেখে, আরে বাবা ভক্ত, ভক্ত না, আমাকে ভক্তের সেবা দিতে বলেছে, ভক্তকে কোনো রকম কষ্ট দিতে তো বলেনি, ভক্তের সেবা করতে বলেছে। তো তাদেরকে সেবা দেয়, পথটা ভালো করে পার করে দেয়, যাতে বন্য জীবজন্তু না ধরে, সুন্দরভাবে নির্ভয়ে পার হয়ে যায়। এখন কি হচ্ছে, একটা মানুষ অভক্ত পায় না যাকে লুণ্ঠন করে তিনি ভক্তের সেবা দেবেন। এখন হরিপালের খুব মন খারাপ হয়েছে, হা কৃষ্ণ, আমার তো এত বৈষ্ণব এসেছে, আমি সেবা দেব কি করে? একমাত্র তুমি আমার রক্ষাকারী, আর আমি কি করব? তুমি আমার কৃপা করো, তুমি ছাড়া আমার কেউ নেই, আমি ভক্ত সেবা কি করে দেব? এইভাবে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছেন আর হরিনাম করছেন। বলছে কারো যদি মনে সৎ উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য যদি সৎ এবং ভগবানমুখী হয়, তাহলে সেই উদ্দেশ্য ভগবান পূরণ করেন। তাই তো বলছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বত্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে ভগবানের কাছে যেমন প্রার্থনা করে, এখন আমি যদি প্রার্থনা করি আমি আজে বাজে কাজ করব, তাহলে ভগবান কি আমাকে রক্ষা করবে? যদি আমার উদ্দেশ্য ভগবান কেন্দ্রিক হয়, উদ্দেশ্য মহৎ হয়, তাহলে ভগবান আমার পূরণ করবেনই। ওর প্রার্থনায় আজ বৈকুণ্ঠনাথ স্থির হয়ে থাকতে পারছেন না। তাড়াতাড়ি লক্ষ্মী দেবীকে বলছেন, তাড়াতাড়ি আমার ভালো ভালো অলংকার, ভালো ভালো আভূষণ দাও তো। বলছে এই ভালো ভালো হীরা মণি মানিক্য, মানিক খচিত গয়না অলংকার, ভালো পোশাক পরিচ্ছদ পরে আপনি প্রভু কোথায় যাবেন? আমার শ্রেষ্ঠ ভক্তের সঙ্গে আমি দেখা করতে যাব। ও ঠিক আছে, ভালো ভালো বের করে দিচ্ছে। এখন আজ দেখেন না, মানুষ বাড়িতে নর্মাল বিষয় পরে, কিন্তু যখন স্পেশাল নিমন্ত্রণে যাবে তখন ভালো জামা কাপড়, ভালো অলংকার বের করে। তো সেই সব দেখে মায়েরও ইচ্ছে করছে, তাহলে এত শ্রেষ্ঠ ভক্তকে দেখতে যাবে, তাহলে আজ আমিও যাব। বলছে আমিও যাব, কিন্তু হ্যাঁ যেতে যখন চাইছো যাবে, কিন্তু শর্ত আছে। যাবে তাহলে শোনো, তোমারও যে ভালো ভালো অলংকার আদি আভূষণ সব পরে নাও, চলো চলো আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ যাব, খুব উৎসাহের সঙ্গে রেডি হচ্ছে। কিন্তু প্রভু বলছে, কিন্তু একটা শর্ত আছে আমার সঙ্গে যেতে গেলে। কোনো ভাগবতম লক্ষণ, ভাগবত লক্ষণ কিন্তু নিজেদের মধ্যে করা যাবে না। ভগবানের নাম, আমাদের মধ্যে যে কথাবার্তা, যে ভাগবত কথাবার্তা আলোচনা, এই সমস্ত কোনো কথা মুখে আনা যাবে না। আমি শেঠ, বড় শেঠরা হয় না, অনেক টাকা পয়সার মালিক, আর তুমি হচ্ছে শেঠাইন, মানে তুমি আমার পত্নী। তাই আমাদের মধ্যে টাকা পয়সা, রত্ন হীরে জহরত নিয়ে কথা হবে, তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। আমি শ্রেষ্ঠ ভক্তের কাছেই যাচ্ছি, কিন্তু শর্ত এটা। ঠিক আছে, হ্যাঁ তাতেই যাব, চলো না। কেমন তোমার শ্রেষ্ঠ ভক্ত? সত্যি সত্যি স্বয়ং গোলক বিহারী মাকে নিয়ে ওই যে হরিপাল সেই গ্রামে এসে গেছে। হরিপালের কুঠির খুঁজে খুঁজে হরিপালের কাছে এসেছে। ওই হে বৎস, শোনো শোনো শোনো, এই বন্য পথ দিয়ে তো যাব, কিন্তু দেখছই তো আমরা অনেক অলংকার বিভূষিত, এক স্পেশাল, স্পেশালকে বাংলায় কি বলবো,
কি বলবো, হ্যাঁ, গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ভক্তের সঙ্গে দেখা করতে যাব। তো আমাদের যাতে এই বনপথে কোনো চোর ডাকাত বদমাস যাতে না ধরে, তুমি বেশ লম্বা চওড়া লাঠিয়ালের মতন তুমি আমাদের পাহারা দিয়ে এই বনপথটা পার করে দেবে। এই নাও একটা স্বর্ণমোহর তোমাকে আমি এই বনপথ পার করে দেওয়ার জন্য দিলাম। এবার যেই স্বর্ণমোহরটা পেয়ে আসলে ওই হরিপাল যখনই স্বর্ণমোহর পেয়েছে তখন কি করবে, তার গৃহিণীকে দেবে। গৃহিণীকে দিয়ে বলছে তাড়াতাড়ি যাও, এই স্বর্ণমোহর দিয়ে কিছু ব্যবস্থা করো যাতে বৈষ্ণব সেবা হয়। আরও আমি নিয়ে আসছি, চিন্তার কোনো কারণ নেই, এটুকু দিয়ে আগে ব্যবস্থা করো। যখন তার পত্নীকে দিতে গেছে এই ফাঁকে মা বলছে, আরে প্রভু সুদর্শনধারী, এই বনপথ দিয়ে যাবেন, আপনি আবার চোর ডাকাতের ভয় পাচ্ছেন, আপনার সুদর্শন চক্রের ভয়ে এই পৃথিবী এই সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপে, আর আপনি কিনা এই বনপথ দিয়ে যেতে ভয় পাচ্ছেন। নো নো নো, বলেছি না শর্ত, এই ধরনের কোনো কথাবার্তাই আমাদের মধ্যে হবে না, কোনো কথা হবে না। এই তোমার মুক্তোর হার খুব সুন্দর লাগছে, খুব জলজল লাগছে, আচ্ছা এই হিরেটা দিয়ে যে তোমার অঙ্গুরীয়, এটা অনেক দামি না, মানে কথাটাকে ঘুরিয়ে এই সমস্ত কথাবার্তা হচ্ছে। মা বুঝেছে, শর্ত মনে পড়েছে। এখন সত্যি ওই লাঠিয়াল হরিপাল নিয়ে যাচ্ছেন, নিয়ে যেতে যেতে যখন বনের মাঝখানে এসেছেন, হরিপাল বলছেন, শেঠজি দাঁড়ান, সেটাইন দাঁড়ান। আর এমন করে বর্ষা ধরে দাঁড়িয়ে বলছে, যত গয়না আছে, যত মুক্ত হীরা, খোলেন খোলেন খোলেন। তো কৃষ্ণ দ্বারকাধীশ কৃষ্ণ সব খুলে খুলে দিচ্ছে, আর একটু মিচকি মিচকি হাসছে। আর মা তো বিরক্ত হচ্ছে, লক্ষ্মী দেবী কিন্তু, রুক্মিণী দেবী কিন্তু, লক্ষ্মী দেবী বিরক্ত হচ্ছে, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আরে আরে খুলে দাও, জানে মারছে না, খুলে দাও, সব খুলে দাও। আরে আপনি মানে সুদর্শন চক্র, আর আপনি এর ভয়, আরে নো নো নো, শুটু কিছু হবে না, এখন খুলে দাও, জানে বাঁচি চলে যাই। এই অলংকার দিয়ে কি হবে, আমি দ্বারকা দিই, আই আমাদের কত আছে, কোনো চিন্তা নেই, দিয়ে দাও দিয়ে দাও। দিয়ে দিচ্ছে, এইবার দিয়ে দিচ্ছে, আর ও সব কেড়ে কুড়ে নিয়েছে। এখন যখন কেড়ে কুড়ে নেওয়া হয়ে গেছে, এখন ওই দ্বারকাধীশ কৃষ্ণ কি করেছে জানেন, তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করেছেন, আর মাকে বলছেন, দেখো দেখো আমার শ্রেষ্ঠ ভক্ত দেখো। আরে কি বলছেন আপনি, একজন চোর ডাকাত বদমাশ সমস্ত গয়না নিয়ে চলে গেল, হীরা মাণিক্য সব নিয়ে চলে গেল, আর আপনি কিনা বলছেন শ্রেষ্ঠ ভক্ত। আরে তুমি জানো না, ও সব ভক্তর সেবা দেবে, তাই আমাদের থেকে ওটা নিয়ে গেছে। ওই আমার সব থেকে শ্রেষ্ঠ ভক্ত, ওর অন্য কোনো উদ্দেশ্য নেই, অন্য কোনো চিন্তা নেই, অন্য কোনো ভাবনা নেই। চলো চলো, ও নিয়ে যাচ্ছে, আর ওর পেছন পেছন ওর বাড়ি যাচ্ছে। তো ওর বাড়িতে কত বৈষ্ণব সেবা হচ্ছে, ওই যে স্বর্ণমোহর দিয়ে এসেছিল, নিয়ে গিয়ে সেই বৈষ্ণব সেবায় প্রভু এবং মা গিয়ে দর্শন দিচ্ছেন। সমস্ত বৈষ্ণবের মাঝখানে আজ গোলক বিহারী হরি কৃষ্ণ আর লক্ষ্মী দেবী বসে রয়েছেন, কারণ রুক্মিণী দেবী দ্বারকাধীশ গেছেন। তো তিনি হরিপালকে দর্শন দিচ্ছেন। হরিপাল দর্শন করে তো বলছে, হরিপাল তুমি আমার থেকেই এই সোনা গয়না হীরা মাণিক্য নিয়ে এসেছো, দাও, তোমার যত ইচ্ছা বৈষ্ণব সেবা দাও, তুমি সারা জীবন ধরে বৈষ্ণব সেবা দাও। যে লক্ষ্মী দেবী ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, সেই লক্ষ্মী দেবীর সমস্ত গয়না আজ তোমার কাছে, তুমি যত খুশি বৈষ্ণব সেবা দাও, তোমার জীবনে কখনো অর্থের অভাব ঘটবে না।
বলছে প্রভু আমি তো বৈষ্ণব সেবা দিয়েছি, আমার গুরুদেবের কথা শুনে যাতে আপনাকে আমি দর্শন করতে পারি, আমি আপনাকে লাভ করতে পারি, তো আজ আমি আপনাকে সাক্ষাৎ দর্শন করছি। যেমন সেই ধ্রুব মহারাজ বলেছিল যে যে কাজ খুঁজতে খুঁজতে আজ আমি হীরা পেয়ে গেছি, আজ আর আমার কি কাচের প্রয়োজন নেই, আজ আমি হীরা পেয়ে গেছি। আমি তো তোমাকে পাবার জন্য এই সব করছিলাম, কিন্তু আজ যখন তোমাকে সামনে পেয়ে গিয়েছি তখন আমার আর চুরি ডাকাতি করবার কি প্রয়োজন আছে। ভগবানের স্পর্শ পেয়ে হরিপাল আজ ধন্য, আজ সে চিন্ময় আনন্দ পাচ্ছে ভগবানের ধামে যাওয়ার জন্য, তার জন্য সেই রথ এসে আজ অপেক্ষা করছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কর্তব্যটা কি। আমরা কিন্তু কখনোই কোনো কাহিনীর বিকৃত বিষয় বুঝব না, ভালো করে শেষ করতে দিতে হবে। আমরা কখনো চুরি ডাকাতি করব না, কারণ আমাদের নিজেদের সম্পদ থাকা পর্যন্ত, হরিপালের নিজের সম্পদ সব শেষ করে যখন দেনা হয়ে গেছে, যখন আর উপায় নেই, তখন সে চুরি করেছিল। কিন্তু চুরি করে সে কি করেছিল? সবটা ভগবানের সেবা করছিল। সে কি নিজে অলংকার কিনছিল? নিজেদের খাওয়া দাওয়ার চিন্তা করছিল না, বৈষ্ণবের সেবা দিতে সে শুরু করেছিল। তো আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি করে ভগবানের সেবা দেব, কি করে ভক্ত সেবা দেব। কিন্তু যদি আমরা ভগবানের ভক্ত নাও হই, তাহলে আমাদের অর্থ সম্পদ যারা ভগবানের সেবা করছে, যারা 4 নিয়ম পালন করছে, যারা ভগবানকে নিবেদন না করে গ্রহণ করে না, সর্বদাই ভগবানের প্রসাদ গ্রহণ করেন এবং সকলকে ভগবানের প্রসাদ দান করেন, তাদেরকে যদি আমরা ভগবানের সেবার জন্য দেই, তাদেরকে যদি অর্থ সম্পদ দান করি, তাহলে আমরা যারা গৃহস্থ আছি আমাদের পরমার্থ হয়, আমাদের কি হয়, আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়। কারণ কেউ প্রত্যক্ষভাবে ভগবানের সেবা করে, কেউ পরোক্ষভাবে সেবা করে। সরাসরি ভগবানের সেবা আমরা যারা করতে পারছি না, তারা শুদ্ধ সদ্গুরুদেবের আশ্রিত যেসব ভক্তবৃন্দ বা সদ্গুরুদেব আসবেন, তাদেরকে আমরা কি করব? আমরা সমস্ত কিছু, আমাদের সম্পদ, অর্থ, সবজি, টাকা পয়সা, ফল মূল, তাদেরকে আমরা দান করতে পারি। তাই দানটা কোথাও করব, এটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই দানের বিষয়টা বুঝিয়ে না বললেও আপনারা বুঝবেন না। একজন মানুষ এক ভিখারিকে দান করেছিল 10টা টাকা। একজন ভিখারি দান চাইছে, এখন ভিখারিকে 10 টাকা দিয়েছে। ভিখারি ভাবছে এই 10 টাকা দিয়ে যদি আমি খাবার কিনে ফেলি, আজকেই তো 10 টাকা শেষ হয়ে যাবে। এখন সে কি করেছে? একটা জাল কিনেছে। জাল কিনে প্রথম দিন মাছ ধরেছে, পরের দিন এইভাবে প্রত্যেক দিন লাভ হতে হতে সে আজ বড় মৎস্য ব্যবসায়ী হয়ে গেছে। এখন একদিন ওই যে ব্যক্তি 10 টাকার দান করেছিল তার মৃত্যু এসেছে এবং তিনি যমলোকে যমরাজের কাছে যম যাতনা পাবেন। তো যমরাজ কাছে প্রশ্ন করছেন, আচ্ছা আমি এত দয়ালু, এত দান ধ্যান করেছি, তাহলে আমি কেন এখানে এলাম? বলছে, দান ধ্যান করেছো, তুমি তো সঠিক পাত্রে দান করনি। মনে আছে 10টা টাকা দান করেছিলে, তুমি তো একজনকে দান করেছো, তিনি একটা জাল কিনেছিল। জাল কিনে প্রথম দিন 100 জীব হত্যা করেছে, পরের দিন 1000, তারপরের দিন 10,000, তারপরের দিন লাখ, তারপরের দিন কোটি। এটা আস্তে আস্তে তার জালও বৃদ্ধি পেয়েছে, তার জীব হত্যাও বৃদ্ধি পেয়েছে। সমস্ত হত্যার দায় তোমার মাথায় এসে পড়েছে। তো বলছে, তাহলে আমার কি কর্তব্য? বলছে, তুমি যেহেতু এত দয়ালু, এত কৃপালু, তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি যাও, তোমাকে প্রাণ দিচ্ছি। তুমি গিয়ে সেই জেলের সমস্ত জালগুলো একটু আগুন ধরিয়ে যদি পুড়িয়ে দিতে পারো, তাহলে তোমার কিছুটা সদ্গতি হতে পারে। তখন সে কি করেছে? সত্যি সত্যি ফিরে এসে সেই জেলের সমস্ত জাল পুড়িয়ে দিয়েছে। আমাদের এরকম হয় না? এমন একটা দুর্ঘটনা হয়, একটা পুরো কারখানা পুড়ে যায়, অনেক অর্থ
আর্থিক ক্ষতি হয়, এরকম হয় না? আমরা কেউ জানি না যে আমাদের ক্ষতিটা কিভাবে আসছে, আমরা কেবল হায় হায় করি না? তাই আমাদের কারো মৃত্যু আসুক, আর্থিক ক্ষতি হোক, রোগ আসুক, যা কিছু হচ্ছে, বুঝতে হবে আমাদের কোনো না কোনো প্রারব্ধ কর্মফলের ফলে আমাদের ওরকম হচ্ছে। অতএব ও নিয়ে আমাদের কিচ্ছু বিচলিত হওয়া চলবে না। আমাদেরকে কি করতে হবে? হরিনাম করতে হবে। যদি রোগ আসে তবুও কি হরিনাম করতে হবে, ভগবানের কৃপা। যদি কেউ মারা যায় তাহলে বুঝতে হবে কি হরিনামের কৃপা, ভগবানের কৃপা। যদি মনে হচ্ছে কেউ ভালোবাসা দিচ্ছে না, ভগবানের কৃপা। যদি কেউ আমাকে কোথাও যেতে দিচ্ছে না, বুঝতে হবে কি ভগবানের কৃপা। সমস্ত কিছুকে ভগবানের কৃপা বলে অ্যাকসেপ্ট করতে হবে, মানে কি গ্রহণ করতে হবে, তবেই আমাদের মন শান্ত হবে, আমরা আনন্দ পাবো। তাহলে দেখলেন ওই যে দয়ালু মানুষটা 10টা টাকা একজনকে দিয়েছিল, তিনি সৎপাত্রে দান করেননি বলে তার কত সমস্যা হয়েছিল। তাই আমরা কোথায় দান করছি আমাদের কিন্তু বুঝতে হবে যে আমরা দানটা কোথায় করছি। আমাদের দান করতে হবে। গীতায় 9ম অধ্যায় রাজগুহ্য যোগ 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যদ করসি যদ স্নাসি যজ্জু হোসি দদাসি যত তৎকরুষ্য মদর্পণম। বলছে কি দদাসি যত, মানে যা দান করছো তুমি আমাকে দান করো। এখন আমরা কৃষ্ণকে কি করে দান করব? আমরা রান্না বান্না করে ভগবানকে নিবেদন করতে পারি, সমস্ত কিছু ভগবানকে দিয়ে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারি, কিন্তু আমরা সিংহভাগ লোক ভগবানকে নিবেদন করে গ্রহণ করি না। আমরা শাড়ি আনলে ভগবানকে দিই, গয়না আনলে ভগবানকে দিই, রান্না করলে কি ভগবানকে নিবেদন করে গ্রহণ করি? রান্না করে আগেই হাম হাম করে কি আমরা খেতে শুরু করি, আমরা কি ভগবানকে দেই? তাহলে আমাদের যে অর্থ উপার্জিত হচ্ছে, যারা ভগবানকে নিবেদন করে নিজে পায় এবং এই জগতে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে, তাদের হাতে সেই অর্থ সম্পদ কিছুটা পরিমাণে হলেও তুলে দিতে হবে, যাতে সেটাকে ভগবানের সেবায় নিয়োজিত হয়। তাহলে যখন 10 টাকা দিয়েছিল, তা থেকে একটা জাল থেকে 2টো জাল, 2টো থেকে 3টে, তাহলে পাপের পরিমাণ প্রত্যেক দিন কি হচ্ছিল? আর যদি কোনো ভক্তকে, যারা শুদ্ধভাবে ভগবানের সেবা দিয়ে ভগবানের প্রসাদ নিজে গ্রহণ করছে, এই জগৎকে দিচ্ছেন, যদি অল্প দেয়া হলো সেই ভক্ত একা খাবে, তাই তো ভগবানের প্রসাদ পাবে। তা আর কি করবে? বেশি থাকলে 1জন 2জন। আমাদের প্যান্ডেল প্রোগ্রামের জন্য মতন প্রথম 2000 ছিল, 5000 ছিল, 10,000 ছিল, এখন কত হাজার লোক প্রসাদ পাচ্ছে? 20,000 25,000 লোক প্রসাদ পাচ্ছে। এই যে নবদ্বীপ পরিক্রমা, 10-15,000 কি 20,000 লোক প্রসাদ পাবে। তাহলে চিন্তা করুন যে ওই 10 টাকার থেকে যে মৃত্যু হচ্ছিল বেশি বেশি, আর পাপ এসে পড়ছিল তার মাথায়, আর আমাদের জীবিকার টাকা পয়সা যখন একটু দেব, 1জন ভক্ত থেকে 10জন, 10জন থেকে 100 জন, 100 থেকে 1000-এ যখন সেই ভক্তরা ভগবানের প্রসাদ পাবে, বা ভগবানের প্রসাদ এই জগতে অকাতরে বেলানো হবে, ভগবানের প্রসাদ মানে ভগবানের কৃপা, তাহলে ওই 1 টাকা বা 10 টাকা বা 10,000 টাকার যে পুণ্য, সেটা স্বীকৃতি হিসেবে প্রতিনিয়ত কি হবে? উত্তর বৃদ্ধি পাবে। তাই দান আমাদেরকে কোথায় করতে হবে বুঝতে হবে। দেখবেন আপনাদের বাড়িতে যারা আসবে, আপনি ঘরের থেকে খাবার দেবেন, নেবে না। এই আপনারা দেখবেন স্টেশনে অনেক ভিখারি বসে আছে, আপনার কাছে যখন ভিক্ষা চাইবে, আপনি একটা বাদামের প্যাকেট, একটা চিড়া ভাজা বা একটু কমলা লেবু বা আপেল কিনে দেবেন, দেখবেন নিতে চাইবে না। আমার সঙ্গে এরকম ঘটনা অনেক হয়েছে। তাদেরকে টাকা দিতে হবে, তারা খাবার নিচ্ছে না। কেন? কারণ তাদেরকে এরকম করার জিনিস, এই এখানে দেয় সেরকম জিনিস, এরকম জিনিস, আরও অনেক যে জিনিস, সেটা খেতে হবে। তারা ভীষণভাবে নেশায় আসক্ত, তাই খাবার নেবে না। তুমি খাবার নাও, আর না নিলে না নাও। ভগবানকে নিবেদন করে ফল কিনুন, ভগবানকে ইনস্ট্যান্ট নিবেদন করুন, দিয়ে দেন। খাবার বিষয় কিনে দিয়ে দেন, টাকা পয়সা দিতে ভীষণ সাবধান। দেখেন
দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু পুজো সামনে, পিছনে কি হচ্ছে? পেটি পেটি কি লাল নীল বক্স এসে যাচ্ছে। তাহলে টাকাটা কোথায় দিচ্ছেন? তাহলে টাকাটা কয়েক গুণ করে পাপ আমাদের মাথায় বোঝা হচ্ছে। তাহলে এখন আমাদের প্রকৃত সত্য বোঝবার সময় এসেছে যে আমরা দানটা ঠিক কোথায় করব, আমরা কি করে জীবনে আচরণ করব, কিভাবে আমরা সদ্গুরু আশ্রয় নেব। এইগুলো বুঝতে না পারলে এই জীবন মূল্যহীন। কিন্তু আপনারা যারা ওই 4 নিয়ম করছেন না তারা মন খারাপ করবেন না যে আমি তো তাসপাশা জুয়ালাটারি খেলি, পান বিড়ি মদ সিগারেট খাই, আমি তো মাছ মাংস খাই না। আপনারা যে যেখানে যেভাবে আছেন ওইভাবে থেকেই সেই ওষুধ, মানে জঙ্গল পরিষ্কার করতে যেমন ধারালো কাঁচি, কোদাল, কুরুল দরকার, সেই জঙ্গল পরিষ্কার করার প্রথম হাতিয়ারটা আপনারা হাতে তুলে নিন। সেই প্রার্থনাটা আপনাদের পা ধরে ধরে করব আমি, যে আপনাদের প্রত্যেকের পা ধরে ধরে আমি বলবো যে আপনারা সকলে জপমালা গ্রহণ করুন, নামকে আশ্রয় করুন, আর এই জীবনকে নেহাল করুন। সচ্চিদানন্দ অনাদির আদি গোবিন্দের আশ্রয় গিয়ে আপনারা আনন্দ